আপনাকে যদি বলা হয় আমাদের ব্যাংকিং সিস্টেমের কয়েকটা নেগেটিভ সাইড বলেন, আপনি শুধু বলতেই থাকবেন। সেটা কাস্টমার বিহেভিয়ার থেকে শুরু করে মানি ট্রানজাকশন সবকিছুর ব্যাপারে। এমনকি বর্তমানে এই বাজে সময়ের মধ্যেও তারা ডলার আটকে রেখেছে। সহজ কথায় কাস্টমারের ফেভারে যায় এমন কোনো আচরণ ব্যাংক থেকে পাওয়া যায় না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ব্যাংকিং সিস্টেমই আর থাকবে না, কারণ চলে এসেছে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বা ডিফাই। বর্তমান যে ব্যাংকিং সিস্টেম তা হলো সেন্ট্রালাইজড, অর্থাৎ সবকিছু হেড অফিস থেকে নিয়ন্ত্রিত। কিন্তু ডিফাই সিস্টেমে সবকিছু আপনি নিয়ন্ত্রণ করবেন। এই ডিফাই সিস্টেম কেউ কন্ট্রোল করতে পারে না, এটা বেসিক্যালি ব্লকচেনের মাধ্যমে পরিচালিত। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কারো ফোন এবং নেট কানেকশন থাকলেই সে ডিফাই সিস্টেমের মাধ্যমে মানি ট্রানজাকশন করতে পারবে, এমনকি বাসায় বসেও করতে পারবে। আপনি কি সেই সুবিধা চান? কমেন্ট করে জানান। বর্তমানে ব্যাংক এবং অন্যান্য ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোতে অ্যাকাউন্ট খুলতে কত ঝামেলা পোহাতে হয়। তার উপর একটা বড় অঙ্কের অ্যামাউন্ট যদি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে যান, প্রচুর সময় লাগে। তাছাড়া সাপ্তাহিক ছুটি সহ আরো হাবিজাবি ছুটি থাকে। দেখা যায় যখন টাকা দরকার তখন টাকাটা আমরা হাতে পাচ্ছি না। কিন্তু ডিফাই সিস্টেমে সব সময় আপনার জন্য ওপেন। আপনি যে কোনো সময় যে কোনো অ্যামাউন্ট ইজিলি ট্রান্সফার করাতে পারবেন, এবং এখানে ট্রানজাকশন ফিও খুব কম। বর্তমান ব্যাংক এবং অন্যান্য ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো আপনার টাকা দিয়ে ব্যবসা করছে। আবার সেই টাকা যখন তুলতে যান তখন নানা রকম ফর্মালিটিস পালন করতে হয়। আবার ব্যাংকেও যে আপনার টাকাটা নিরাপদ সেই গ্যারান্টিও আপনি দিতে পারেন না, কারণ এখন অনেক ব্যাংকই হুটহাট দেউলিয়া হয়ে যায়। কিন্তু ডিফাই সিস্টেমে আপনার টাকাটা খুব নিরাপদে থাকবে, কারণ এটি ব্লকচেনের মাধ্যমে পরিচালিত হবে। আর ব্লকচেন হ্যাক করা খুব ডিফিকাল্ট। তাছাড়া ব্লকচেন হ্যাক করা যদি এতই সহজ হতো, ক্রিপ্টোকারেন্সি আর থাকতো না। আসলে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যে ট্রানজেকশনগুলো হয় এই প্রসেসটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বা ডিফাই। আর এই সিস্টেমটা যেহেতু কন্ট্রোল করা যায় না, তাই বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ইলিগাল। তবে ডিফাই সিস্টেমটা যদি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরগুলোতে ইউজ করা যায়, বিজনেস করতে ইজি হবে এবং কাস্টমাররাও হ্যাপি থাকবে। তবে ডিফাই টেকনোলজিটা যেহেতু নতুন, এতে অনেক রিস্ক আছে। সবচেয়ে বড় থ্রেট হচ্ছে হ্যাকার। কিন্তু তারপরও অনেক দেশ এই ডিফাই টেকনোলজি ডেভেলপের প্রতি মনোযোগ দিয়েছে। আমাদেরও সময় এসেছে। এই ছিল আজকের টপিক। টাটা।